ঠিকই তো কইছে, বড় ভাইয়ের উপরে বসে বসে কেন খাস? কোনো কাম কাজ করতে পারিস না? হ্যাঁ, তুই যদি কাম কাজ করিস তাহলে এই কথাগুলো তো শুনতে হয় না। যা কাম কাজ করে তারপরে বউরে খাওয়া, আর যদি তা না পারিস তাহলে এই বাড়ি থেকে চলে যা। হ্যাঁ বা অবশ্যই যাব। তুমি বলছো না, তোমার কথার অবাধ্য তো কোনোদিন হয় নাই, কোনোদিন হবও না। একটা রিকোয়েস্ট, আমার জন্য শুধু দোয়া করছে। আমি কইছিলাম না আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো? দেখো সব ওষুধ নিয়ে আসছি, একবার প্রেসক্রিপশনে যা ছিল সব নিয়ে আসছি। উঠো, ওষুধটা খায় নাও, উঠো। মমতা দেখো দেখি ঘুমাই গেল। মমতা উঠো, ওঠো। আরে কি চিন্তা করো, এখন থেকে তোমার ওষুধের আর কোনো অভাব হইব না, কোনো কিছুর অভাব হইব না, সব আমি নিয়ে আসবো। উঠো, উঠো। এই মমতা, এই এই, আরে কি হলো, এত ঘুমাইলে? মমতা, এই মমতা, এই তুমি তো এইভাবে চলে যেতে পারো না। এই দেখো তোমার জন্য সব ওষুধ নিয়ে আসছি আমি। এই মমতা, মমতা, তুমি এইভাবে আমার একা ফালায় চলে যেতে পারো না। মমতা, তুমি যদি এইভাবে একা ফালায় আমার চলে যাও, আমি কার কাছে থাকবো? এখন তো আমার কেউ নাই। মমতা, এটা তো হইতে পারে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। মমতা, তুমি আমার ছাইরা চলে যেতে পারো না। মমতা, চোখ খুলো। দাঁড়া, তোর মা ঘুমাইছে, অনেক দিন ধরে ঘুমায় না। দেখ দেখ রিপন, কি শান্ত হয়ে ঘুমাইছে। আর ওষুধ লাগবো না, ও আর ওষুধ লাগবো না, তোর কাছে আর টাকা চাবো না, তোর টাকা পয়সা গেছে। ও দেখ, আর ওষুধ লাগবো না, আর ওষুধ লাগবো না, আর ওষুধ লাগবো না। বাবা, না, বাবা আপনার চা। ঠিক আছে। এই ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! এই বাড়ির মধ্যে কি আর কোনো কাজকর্ম নেই? সারাক্ষণ খালি বাড়ির মধ্যে বসে বসে খাবি আর ঘুরবি ফিরবি। আমার স্বামী না অনেক কষ্ট করে ইনকাম করে, সেই ইনকামের টাকা দিয়ে তোর স্বামী স্ত্রী চলিস কেন? শ্বশুরকে যেহেতু এত খাওয়াতে ইচ্ছা করে, তোর স্বামীকে বলতে পারিস না কামাই করে নিয়ে আসতে? বুঝলাম না ভাবি, তুমি ওর সাথে এরকম খারাপ আচরণ কেন করছো? ওরে বাবা রে বাবা, এত খারাপ আচরণ কেন করতেছে বুঝতে পারতেছো না? তোমার ভাই অনেক কষ্ট করে পরিশ্রম করে, ওর পরিশ্রমের টাকা দিয়ে সংসারটা অনেক কষ্ট করে চালাতে হয়, সেটা আমি আর তোমার ভাই জানি। সারাদিন তো কোনো কাজকর্ম নাই, কোনো কাজ তো করার মুরত নেই তোমার, শুধু পায়ের উপর পা তুলে 3 বেলা খাও আর ঘুমাও, আর কোনো কাজকর্ম আছে তোমাদের? ভাবি মুখ সামলায় কথা বলো। আমি কারটা খাবো, আমি বেকার থাকবো না কি করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা যদি বলে আমার বাবা আছে, আমার ভাই আছে, আপনি বলার কে? হ্যাঁ, ও বলার আছে, কারণ উনি আমার স্ত্রী। আমি পরিশ্রম করে খামাই করে আনি, আর তুমি আর তোমার বউ পার ট্যাঙ্ক দিলে আরামসে খাও। আমার তো পরিশ্রম লাগে, যদি এটা ভালো না লাগে তো তোমাদের চিন্তা তুমি করো। আর যদি এবারে থাকতে হয় তাহলে তোমার ভাবের কথা মতো চলতে হবে। ভাইয়া তুমি বলতেছো এইসব কথা? তুমি? আমার ভাই আমার স্ত্রী, আমার বাবা, আমার ভাই আছে, আপনি বলার কে? হ্যাঁ, ঠিক আছে,
বাবা, বাবা এখানে তোমার ছোট বৌমাকে অপমান করছে, আমাকে যা না তাই বলতেছে, তুমি চুপচাপ বসে আছো, সব সহ্য করতেছো। ঠিকই তো কইছে, বড় ভাইয়ের উপরে বসে বসে কেন খাস? কোনো কাম কাজ করতে পারিস না? হ্যাঁ, তুই যদি কাম কাজ করিস তাহলে এই কথাগুলো তো শুনতে হয় না। যা কাম কাজ করে তারপরে বউরে খাওয়া, আর যদি তা না পারিস তাহলে এই বাড়ি থেকে চলে যা। হ্যাঁ বা অবশ্যই যাবো। তুমি বলছো না, তোমার কথার অবাধ্য তো কোনোদিন হয় নাই, কোনোদিন হবও না। একটা রিকোয়েস্ট, আমার জন্য শুধু দোয়া করছে, কিচ্ছু লাগবে না। তুমি কাঁদতেছো? ছেলেটারে মারলা কেন? আর বাড়ির থেকে তারাই দিলে কেন? কাজটা কি তুমি ঠিক করছো? একবার চিন্তা করছো আমাকে সারা ওরা আছে কে? ও কই যাইব? কেন মারলা? কেন তারাই দিলা? মমতা, মমতা রাকিব আমাদের ছোট সন্তান, ও খুব আদরের সন্তান। আমি ওরে এই যে এই হাত দিয়ে থাপ্পড় মারছি, ওরে এই বাড়ি থেকে আমি তাড়াই দিছি। তাড়াই দিব না কি করব? দুমুঠো ভাতের জন্য আমার সন্তান দিনের পর দিন কথা শুনে। খুব ভালো করছি, খুবই ভালো করছি, কারণ এই বাড়ি থেকে ওকে যদি আমি তাড়াই না দিতাম ওর কোনো উন্নতি হইতো না। এখন এখন ওকে আমি এই বাড়ি থেকে মুক্ত করে দিছি। তুমি দেখে নিও, ওর এখন একটা না একটা পথ হবে, ও খুব ভালো থাকবে। ছোট বৌমাও খুব ভালো থাকবে, ছোট বৌমাও খুব ভালো থাকবে। আমি আমি কেন ভালো থাকো? আমি আমি তো মা, ওরে না দেখলে তো আমি বাঁচতে পারবো না। একবার আমার কথা ভাবলে না? মমতা, আমি যা করছি না ভালো করছি। তুমি শুধু ওর জন্য দোয়া করো, তাতেই ও ভালো থাকবে, তাতেই ও ভালো থাকবে। আজকে থেকে আমরা এই ঘরেই থাকবো। এই ঘরে? কেন পারবে না এই ঘরে থাকতে আমার সাথে? ইয়ে, কেন পারবো না? অবশ্যই থাকতে পারবো। তুমি যদি এই ঘরে থাকতে পারো, আমি কেন পারবো না? শুধু তোমার ভালোবাসাটুকু পেলেই যথেষ্ট। তবে হ্যাঁ, প্রতি 3 বেলায় ভাত, আলু ভর্তা আর পানি ডাল কিন্তু তোমাকেই দিতে হবে। চল। আসুন, হ্যাঁ, এটা নিয়ে ভিতরে ঢুকুন আর এই চেয়ারটা নিয়ে বাইরে ফেলাই দেন। হ্যাঁ, বৌমা, আস্তে আস্তে। বৌমা কি করতেছো তুমি? সুপার ঢুকাচ্ছ, আমার চেয়ারটা কেন বাইরে ফেলে দিয়ে আসবে? বাবা, এই চেয়ারটা অনেক পুরনো, আর এই পুরনো চেয়ারের জন্য দেখেন আমার ড্রয়িং রুমটার কোনো সৌন্দর্য নেই, অগোছালো লাগে। তাই এই চেয়ারটা বাইরে ফেলে দিয়ে
আমার ড্রয়িং রুমের যে আগের সোফাটা ছিল ওইটা নিয়ে আসতেছি। বৌমা বৌমা তুমি জানো না এই বাড়িতে তুমি বউ হওয়ার আগে থেকে অনেক আগে থেকে এই চেয়ারটাই এখানেই ছিল, আর এই চেয়ারে আমি বসি। এই চেয়ার কেন তুমি বাইরে ফালাই দেবা? আমি এখানে আসার আগে কি ছিল না ছিল সেটা তোমার দেখার দরকার নেই। এখন আমি এই বাড়িতে বউ হয়ে আসছি, তাই অনেক কিছুই থাকবে। আর চেয়ারটা আপনার দেখেই আমি এখানে রাখবো না, কারণ আপনার কোনো কিছুই এই রুমের মধ্যে থাকবে না। কি? রিপন, রিপন, কি হয়েছে বাবা? এই যে রিপন, দেখছিস আমার চেয়ারটা বৌমা বাইরে ফেলে দিতেছে। ঠিকই তো করতেছে। দেখো বাবা, এই রুমটা তোমার চেয়ারের জন্য নোংরা হয়ে যাচ্ছে, তাই আমি নতুন সোফাগুলো কিনছি। এই রুমটা একবারে এই চেয়ারটার জন্য অগোছালোর মতো দেখা যায়, তাই আমার বউকে বললাম ওই চেয়ারটা বাবা বেরে ফেলে দাও। তো আমি বসবো কোথায়? কেন, তুমি এই সোফায় বসবা? রিপন, তুই জন্ম হওয়ার পর থেকে তুই দেখতেছিস এই চেয়ারটা আমার এইখানে থাকে। এই চেয়ারটা আমার অনেক প্রিয়, এই চেয়ারে বসে আমি চা খাই, আর এই চেয়ারটা তোরা বাইরে ফেলে দিবি? দেখো বাবা, এই চেয়ারটার যুগ চলে গেছে, এখন নতুন আধুনিক যুগ। আধুনিক পদ্ধতি চলতে পারো, চলবা, এই রুমে থাকবা। আর না হলে তাহলে মা অসুস্থ, বিছনা থেকে উঠতে পারে না, তুমি মার কাছে সর্বক্ষণ থাকবে, মাকে সেবা যত্ন করবে। এটা তো তোমার কাম। তোমার তো ডাইনিং রুমে বসে থাকার কাম না বাবা। এই শোনো, আমি অফিসে তোমার ব্যাগটা তো একটু। আচ্ছা, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন এখানে? এই চেয়ারটা ফেলে দেন। চাকরিটা কি হয়েছে? না, এই শহরে আমার চাকরি হবে না। কেন চাকরি হইব না কেন? কেমনে হবে বলো? যেখানে ইন্টারভিউ দিতে যাই, যখন জানি আমি ভাইয়ার ছোট ভাই, সবাই আমাকে রিজেক্ট করে দেয়। মন খারাপ করো না। আল্লাহ যদি তোমার কপালে চাকরি লিখে রাখে তাহলে চাকরি এমনিতেই হইব। তুমি একটা কাজ করতে পারো তো। এই গ্রামে আশেপাশে তো অনেক কাজ আছে, আপাতত তো ওই কাজ করতে পারো। কি করুম কও? যে কয়টা ইন্টারভিউ দিতে গেলাম সব জায়গায় ভাইয়ের সাথে কথা বলে তারপর আর চাকরি দেয় না। যদি রিক্সাও নিতে যাই, গ্যারেজে যাব, দেখা যাচ্ছে ভাইয়ার পরিচয় পেলে আমাকে সেটাও দিবে না। মাথায় কিছু আসতেছে না। ঠিক আছে, মন খারাপ করো না। একটা কাজ করো, তুমি ব্যবসা করো। মেয়ে মানুষ তো সহজে বলতে পারো। ব্যবসা করবো, টাকা পাবো কোথায়? আল্লাহ তোমার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা কইরা দিব, এত চিন্তা করতেছো কে? আরে ওই যে রুমা ভাবি আছে না, রুমা ভাবি আসছিলাম গো বাড়িতে। হ্যাঁ আমি কইলাম তোমার সম্পর্কে, তখন উনি কইলো কি আমগো গ্রামে নাকি অনেক বেটারা নাকি ব্যবসা করে নাকি তারা অনেক লাভবান। ওনারা নাকি ওই কিস্তির টাকা তুইলা ব্যবসা করছিল প্রথম। আমরা যদি চাই তাহলে নাকি উনি আমাকে কিস্তিতে টাকা উঠাই দিব। কাজল, এই শহর যখন আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারে নাই, আমার কেউ লোন দিবে না। তুমি ধৈর্য হারা হইতেছো কেন? আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তোমার একটা ব্যবস্থা করে দিব। আর আমার তো রুমা ভাবির সাথে কথা হয়েছি, হে কইছে হে জামিনদার হয়ে আমগুলো লোন উঠাই দিব। তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, যদি টাকার ব্যবস্থা হয়, আমার তো ব্যবসা করতে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখা তো মনে হইতেছে একবার ঘামাইয়া গেছো রোদের মধ্যে, তাইছো ঘরে চলো, ভাত রান্না করছি আর আলু ভর্তা দিছি, ভাত খেয়ে নেবা। চলো।
বাবা, 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 হ্যাঁ বৌমা বলো। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? ওই যে তোমার শাশুড়ির গাও মুছাইতেছিলাম। সারাদিন কি শাশুড়ির সাথে সাথে থাকলে হবে? বাড়ির মধ্যে আর কোনো কাজকর্ম নেই? এই নিন বাজারের ব্যাগ, যান বাজার করে নিয়ে আসুন। আমি বাজারে যাব বৌমা? হ্যাঁ বাজারে যাবেন, বাজারের ব্যাগটা ধরুন। সারাদিন তো বাসায় বসে থাকেন, আর কোনো কাজ আছে? এই বাড়ির মধ্যে একমাত্র আপনি আজের লোক ছাড়া কোনো আজের লোক নাই, বুঝলেন নাই? সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে, আমি আমার কাজ নিয়ে, আপনার ছেলে আপনার ছেলের কাজ নিয়ে। আপনি বসে না থেকে যান বাজারে, যে বাজার করে আনুন। রিপন, রিপন, কি হয়েছে বাবা? তো চিল্লাপালা করছো না? কি হয়েছে? আমি অফিসে যাবো আর তুমি চিল্লাপিলা শুরু করেছো। কি হয়েছে তোমার? কষ্টটা খুলে করতো। রিপন, বৌমা আমার হাতে বাজারে ব্যাগ ধরিয়ে দিল। কেন? আমাদের বাড়িতে তো চাকর বাকর আছে। ভালোই তো করছে। দেখো বাবা, চাকর বাকরে খাওয়ান লাগে, পিন্দান লাগে, বেতন দেওয়ান লাগে, এই টাকা কোথায় থেকে আসে? বাবা তুমি তো বাসা বাড়ি সর্বক্ষণ বসে থাকো, এখন থেকে বাজার ছড়া তো বাবা তুমিই করবে। কি বলতেছিস রিপন? আমি বাজারে যাব? হ্যাঁ তুমি বাজার যাবে, তা নাহলে বাজার তো না যাও তাহলে খাবে কি? কোথায় থেকে আসবে খাবার? খাবার কি উপর থেকে খেপ করে পড়বে? কাজ করতে হবে, কাজ করিয়ে এখন থেকে খেতে হবে সবাই। চাকর বাকর তো নেই বাবা, হ্যাঁ? কারণ 2টা 3টা চাকর ঘরের মধ্যে রেখে তো কোনো লাভ নেই আমাদের, লস ছাড়া। এই যে আপনার ছেলে দিন রাত পরিশ্রম করে, ও 2 টাকা মাইনে পায়, সেটা দিয়ে সংসার চালাতে তো আমরা হিমশিম খেয়ে যাই। আর তার মধ্যে চাকর বাকরদের কিছু কত খরচ, ওদের স্যালারি দিতে হয়, বুঝতে পারতেছেন আপনি? তাই ওদেরকে বের করে দিয়েছি। আর আমাদের সংসারে তো তেমন বেশি কোনো কাজ নেই, টুকিটাকি কিছু কাজ। এই কাজগুলো এখন থেকে আপনি নিজের হাতে করবেন। রিপন, বৌমা এগুলো কি বলতেছে? আহা বাবা, তোমার বৌমা তো ঠিকই বলছে। দেখো তুমি যদি বাজারে যাও তো 2টা টাকা তো আয়ো, তাহলে আমাদেরই তো থাকছে। আর তুমি তো সর্বক্ষণ ঘরের ভিতরে বসে থাকো, একটু হাঁটো না বাবা। তাই বলে আমি বাজারে যাব? এই দেখেন, এখন এত কথা না বাড়িয়ে যেটা বলেছি সেটা করেন। এই যে 500 টাকা, এখান থেকে 1 কেজি মাছ আনবেন 250 টাকা দিয়ে, আর 1 কেজি চিনি আনবেন 100 টাকা দিয়ে, বাকি থাকে কত? 150 টাকা। এই 150 টাকার মধ্যে যা যা কাঁচা সবজি আসে সব কিছু নিয়ে আসবেন। ধরুন। রিপন, বাজার তো অনেক দূর, তাহলে আমার যাওয়া আসার রিক্সা ভাড়া? আরে বাবা রে বাবা, এদিকে আবার রিক্সা ভাড়াও চায়? একটু পায়ে হেঁটে যান, শরীরটা চালান। শরীর তো চলে না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকেন, আর কোনো কাজ আছে? একটু পায়ে হেঁটে বাজারে গেলে শরীরটা ভালো থাকবে, না হলে যে আরেকজন আছে না ঘরের মধ্যে রোগী, তার মতো বিছানায় পড়ে থাকতে হবে। আহা বাবা, তোমার বৌমা তো ঠিকই বলছে। দেখো বাবা, এখান থেকে বাজার যাইতে 50 টাকা রিক্সা ভাড়া, আবার 50 টাকা রিক্সা ভাড়া, মূল হলো কত? 100 টাকা। আর 100 টাকা তো আমাদের সেভ, তাহলে আমাদের সংসার থেকে গেল। আর তোমার শরীরটা ভালো থাকলো। আর যদি এভাবে চলাফেরা বাবা না করো, তাহলে তুমিও মার মতো বিছানাতে পড়ে দেবে। তাহলে তোমাদের সেবা যত্ন কে করবে? যেমন এখন মার সেবা তুমি করতেছো, তুমি পড়ে গেলে মা কি তোমার সেবা করতে হবে? তাহলে তো তুমি মনে হয় বিছানায় পড়ে দেবে, তাহলে তোমাদের উপায়টা কি হবে? সেজন্য বলছি একটু হাঁটাহাঁটি কথা। ও ও ও, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস তোরা। আমি চাই, আমি চাই, আমি চাই। বাহ, এতদিনে কিন্তু তুমি একটা কাজের মতো কাজ করেছো, একদম বাবার মুখে মুখে কথা বলেছো। সবসময় এইভাবে মুখে মুখে কথা বলতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না। তোমার কত পরিশ্রম হয় সেটা তো আমি বুঝি, এই সংসারের কেউ বোঝে না। তুমি না অফিসে যাবে? চলো চলো। এই আমাকে 1 কেজি চিনি দাও। বাবা, তুমি বাজারে? কে বাবা? আমি কারো বাবা নই, আমি কাস্টমার। 1 কেজি চিনি দে। 1 কেজি চিনি দেন তো। বাবা, বাবা এই দোকানটা আমার নিজের। বাহ 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 বাহ, এমএ পাশ করে কাঁচামালের ব্যবসা করছিস? হ্যাঁ,
মুদি দোকান দিছিস, ভালো ভালো। বাবা ব্যবসা তো খারাপ না, চাকরি করে কয় টাকা বেতন পাবো? এটা আমার নিজের প্রতিষ্ঠান, নিজেই কাজ করি, কিছু টাকা লোন করে এটা দাঁড় করিয়েছি। তুমি একটু আমার জন্য দোয়া করো বাবা। বাবা তুমি বাজারে আসছো কেন? আমি কি বাজার করতে পারি না? আমার শৈলী কি শক্তি নাই? হ্যাঁ, আর এটা খারাপ কি? বাজার করাও হলো, আমার একটু হাঁটাচড়াও হলো, আর চাকরের টাকাটাও আমার বড় ছেলের বেঁচে গেল। ঠিক আছে, তুমি বাজার করতেই পারো। মার শরীরটা কেমন আছে বাবা? তোর মা যতদিন আমি বেঁচে আছি না, ততদিন তোর মা খুব ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। বাবা তুমি মুখে যেটা বলছো, তোমার চোখ সেটা বলছে না। তোমার যদি ওই বাড়িতে কষ্ট হয় বাবা, তুমি আমার বাড়িতে চলে আসো। হয়তো টিনের ঘর, কিন্তু শান্তি আছে বাবা। মমতা, তোমার তো ওষুধ শেষ হয়ে গেছে। সেই কবে 100 টাকার ওষুধ আনছিলাম। যাই, রিপনের কাছে যাই, রিপনের কাছ থেকে টাকা নিয়ে তোমার ওষুধগুলো নিয়ে আসি। তুমি শুধু শুধু আমার জন্য চিন্তা করতেছ। ওষুধ তো কতই খাইলাম, কই সুস্থ তো হইলাম না। আমি বলি কি, আর ওষুধ আনা লাগবো না, আমি যে কয়দিন বাঁচি এমনি বাঁচ। তুমি অযথা কেন আমার জন্য চিন্তা করো বলো তো? মমতা, তুমি তো খুব সহজভাবে কয়ে ফেলাইলা। তুমি তো আমার জন্য বাঁচবা, আর আমিও তো তোমার জন্য বাইসে আছি। আর তুমি কি করতেছো? কিচ্ছু হইব না তোমার। আর তুমি থামো তো, বড় পোলার কাছে গেলে ও টাকা দিব, ও আমারে ফিরাইব না। আমি যাই, ওর কাছ থেকে টাকা নিয়ে তোমার সব ওষুধগুলো আমি নিয়ে আসি। আমি যাই। এই যে এই টাকা দিয়ে ডায়মন্ডের নেকলেসটা নিয়ে আসবো, আর এইটা মার বাসায় পাঠাবো। মা অনেক অসুস্থ তো, তার চিকিৎসা করবে। আর এইটা দিয়ে মোটামুটি আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাবে। হ্যাঁ রিপন, ওই তোর মার ওষুধগুলা শেষ হয়ে গেছে। সেই কবে তুই 100 টাকা দিছিলি, এখন আবার তো ওষুধ আনতে হবে। তুই আমার কিছু টাকা দে। এই যে শুরু হয়ে গেছে আবার না? এই 2 দিন পর পর কিসের এত টাকা দিতে হবে আপনাদেরকে? 3 দিন আগে না মার ওষুধ আনার জন্য আপনাকে টাকা দেওয়া হলো, এখন আবার কিসের টাকা চাচ্ছেন? বৌমা,
তোমরা তো জানো ওষুধের উপরেই তোমার শাশুড়িটা বাইসা আছে। আর 100 টাকা দিছিলা, ওই টাকায় ওষুধ কি হয়? তাছাড়া এখন তো অ্যান্টিবায়োটিক আনতে হবে। হ্যাঁ, আপনাদের মতো অকর্মারে যে 100 টাকা দিছি সেটাই অনেক, বুঝেন নাই? আর ওষুধের উপরে সে বাইচে আছে না কিসের উপরে বাইচে আছে সেটা তো আমাদের দেখার দরকার নাই। অনেক কষ্ট করতে হয়, বুঝেন নাই? টাকা এমনি এমনি গাছ থেকে টান দিলে পড়ে যায় না, অনেক পরিশ্রম করতে হয়, তারপর টাকা আসে। হ্যাঁ, বাবা ধরুন চাচ্ছে বাবাকে 20টা টাকা দিয়ে দাও, বাবা ওষুধ নিয়ে আসো। বাবা 20 টাকা দিয়ে মার জন্য প্যারাসিটামল ট্যাবলেট কিনে নিয়ে আসো। রিপন, কি বলতেছিস তুই? 20 টাকা দিয়ে তোর মার জন্য আমি প্যারাসিটামল নিয়ে আসবো? আরে এখানে প্রেসক্রিপশনের ডাক্তার কি লিখছে? অ্যান্টিবায়োটিক সব ওষুধ, কমপক্ষে 1000 টাকার ওষুধ তো আনতে হবে। তোর মা তো এই ওষুধের উপরে বেঁচে আছে রিপন। দেখো বাবা, প্যারাসিটামল ট্যাবলেট তো মাকে আগের থেকে খাওয়াইতে, আজকে মা কত বিছনায় পড়তে দাও। তুমি মাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াইতে মায়ের একবার শেষ করে দিয়েছো। আজকে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে না। তুমি 20টা টাকা নিয়ে যাও, নিয়ে প্যারাসিটামল ট্যাবলেট কিনে নিয়ে আসো। যাও, টাকাটা দাও তো। না না রিপন, তোর টাকা লাগবে না রে। তোর মার চিকিৎসার ওষুধ আমি আমি আনবো। হ্যাঁ, আমি নিজে গায়ে খাইতে তোর মার জন্য ওষুধ নিয়ে আসবো। ওই মানুষটার আমি মরতে দেব না, ওই মানুষটার আমি মরতে দেব না রিপন। তোর টাকা দিতে হবে না, তোর টাকা দিতে হবে না। ওষুধ আমি আনবো, ওষুধ আমি আনবো। আরে যান, আপনি যে কি করবেন সেটা আমরা জানি, আর বুঝাইতে হবে না নতুন করে। আরে এই যে শোনো, আজকের পর থেকে তোমার বাবাকে আর 1 টাকা দিবে না। তোমার মা বাঁচুক বা মরুক সেটা আমার দেখার দরকার নেই। আমি আমার সংসারের 1 টাকাও তাদের পিছনে আর খরচ করতে পারবো না। চলো মার্কেটে যাবো। তোমার আমি কি যে বলবো, তোমার টাকাগুলো এভাবে চড়াইবা না। বাবা এই টাকাগুলো দেখে তো মনে করে দেখবে না বাবা ফাঁসকে বলে মারছে 51 টাকা ওষুধ দেওয়ার জন্য। চলো মার্কেটে চলো। এগুলো কেমন হবে কাকা? এটি খাট বানাইতে গেলে সবচেয়ে ভালো হবে, এটি মেহগুনি কাঠ, ঠিক আছে? খাটের জন্য ভালো হবে এটা 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 মেহগুনি। বাবা শেষ পর্যন্ত সোমেলে কাজ করতেছে।
হয়েছে? তুমি কান্না করতেছো কেন? কথা কও। কাজল আজকে বাবারে দেখছি। আব্বারে দেখছো? কই দেখছো? আমার খাটের লেগে কাঠ বানানোর কথা ছিল না, হ, সমিলে গেছিলাম। সমিলে যাই দিয়ে আমার আব্বা মোটা গাছ ভাঙাইতেছে। এটা বিবস্ত্র হয়ে গেছে। জানো কাজল, আমি তো তোমার বলি নাই, ওই দিন আব্বা বাজার করতে আসছিল, আমার দোকানে চিনি কিনতে আসছে। ছোটবেলা থেকে বড় হয়েছে, আব্বারে কোনোদিন বাজারে যেতে দেখি না। বাড়ির কাজের লোক বাজার করতে। অহংকারী মানুষটা কেমন যেন হয়ে গেছে। তুমি যেহেতু আব্বারে সহ মিলেই দেখছো, আব্বার কাছে যাইতা, আব্বারে সঙ্গে করে আমাকে বাড়িতে নিয়ে যেতাম। কার কাছে যাইতাম? কার কাছে যাইতো গো আমার? ওই মানুষটার কাছে। আরে যে মানুষটা আমার দোকানে চিনি কিনতে আইসা তারা আমি জিজ্ঞেস করছি, বাবা আপনি বাজার করতেছেন? সে আমার কি বলে জানো? আমি বাজার করতে পারি না, আমার ছেলে 2 টাকা বাঁচবে। বাজার করা ভালো স্বাস্থ্যের জন্য, হাঁটা হয়। সে লুকায়, সে যে কষ্ট পাচ্ছে এটা কাউকে প্রকাশ করে না। আমি বাবার কাছে গেলে সে লজ্জা পেত। আব্বা ভালো নাই, আব্বার ওরা খুব কষ্ট রাখছে। তা তো আমি বুঝতেই পারতেছি, আব্বা আম্মা কেউই বাড়িতে ভালো নাই। শেষ বয়সে হিসাব ওনারা যেমন করে আব্বা আম্মার সাথে ব্যবহার করে, তাতে ওই বাড়িতে ভালো থাকার কথা না। আরে আমি ওদের কিছুই করি, সব তো ছাইড়া দিছি। আমি টিনের ঘরে থাকতাছি না, সব দিয়া তো আইছি। আব্বা ছোটবেলা থেকে 2 ভাইরে আমাদের সমানভাবে পড়াশোনা করানোর চেষ্টা করছে, মানুষ করার চেষ্টা করছে। সব জমি ভাইরে দিছে, আমি তো কিছু করি না, কিচ্ছু চাই না। সবকিছু নেওয়ার পরে যদি আব্বারে সুখে রাখতো, একটু ভালো রাখতো। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। আল্লাহর উপরে ভরসা রাখো। আব্বা দেখবা একদিন উপরে ত্যাগতে হইতে হইতে আমগো কাছে চলে আইব। আব্বা মা আমগো লগে থাকবে। খালি আল্লাহর কাছে ফরিয়াদ করো। ভিতরে চলো। চলো। মমতা, ও মমতা, এই দেখো তোমার জন্য ওষুধ নিয়ে আইছি। আমি কইছিলাম না আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো? দেখো সব ওষুধ নিয়ে আসছি, একবার প্রেসক্রিপশনে যা ছিল সব নিয়ে আসছি। উঠো, ওষুধটা খায় নাও, উঠো। মমতা দেখো দেখি ঘুমাই গেল। মমতা উঠো, ওঠো। আরে কি চিন্তা করো, এখন থেকে তোমার ওষুধের আর কোনো অভাব হইব না, কোনো কিছুর অভাব হইব না, সব আমি নিয়ে আসবো। উঠো, উঠো। এই মমতা, এই এই, আরে কি হলো এত ঘুমাইলে? মমতা, এই মমতা, এই তুমি তো এইভাবে চলে যেতে পারো না। এই দেখো তোমার জন্য সব ওষুধ নিয়ে আসছি আমি। এই মমতা, মমতা
তুমি এইভাবে আমার একা ফালায় চলে যেতে পারো না মমতা। তুমি যদি এইভাবে একা ফালায় আমার চলে যাও, আমি কার কাছে থাকবো? এখন তো আমার কেউ নাই মমতা। এটা তো হইতে পারে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না মমতা। তুমি আমার সাইরা চলে যেতে পারো না মমতা। চোখ খুলো। দাঁড়া। তোর মা ঘুমাইছে, অনেক দিন ধরে ঘুমায় না। দেখ দেখ রিপন, কি শান্ত হয়ে ঘুমাইছে। আর ওষুধ লাগবো না। ও আর ওষুধ লাগবো না। তোর কাছে আর টাকা চাবো না, তোর টাকা পয়সা গেছে। ও দেখ, আর ওষুধ লাগবো না, আর ওষুধ লাগবো না, আর ওষুধ লাগবো না। বাবা না না, মমতারে ছবি না। মমতারে ওর ওর দাফনের কাজ, ওর মাটি দেওয়ার কাজ সব আমি করুম। তুই মমতারে ছোঁয়ার অধিকার হারাই পালাইছ। আমার কোনো সন্তান নাই, আমার শুধু ছিল মমতা। মমতা চলে গেছে, আমিও থাকুম না, আমিও তোর বাড়ি থাকুম না রে মমতা। অনেক কষ্ট করছো এই বাড়িতে, আর থাকার দরকার নাই। চলো আমরা এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাই, ওইখানে আর কোনো রিপন থাকবো না, ওইখানে আর কোনো চিল্লাচিল্লি হইব না। বাবা আমাকে একটু সুখ দাও। না, একটিবারও না, একটিবারও না, একটিবারও না, একটিবারও না বাবা বাবা, তোমার এই অবস্থা কেন? তোমাকে এরকম বেরবস্য কেন লাগতেছে? বাবা, মা কেমন আছে? হ্যাঁ, তোর মা ভালো আছে। এই যে এই এই হাত দিয়ে তোর মারে মাটি দিয়ে আসলাম। ও ও ঘুমাইতেছে, ও ঘুমাইতেছে। কি বললো বাবা? মা কি হয়েছে? তো আমার মা ছিল বাবা, একটাবার কেউ আমাকে জানাবেন? সব বুঝতে পারছি বাবা, ওই বাড়িতে তুমি ভালো নাই। তুমি আমার বাড়িতে চলো। না না, আমি কোথাও যাব না। এক ছেলের জন্য আমার মমতারে আমি হারাইছি। আমি আর কোনো সন্তানের কাছে যাব না। আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। যা, পাগলামি করে না বাবা, আমার সাথে আসো, তুমি আমার সাথে আসো।
কাজল, কাজল, কি হয়েছে? আব্বারে নিয়ে আইছো? আব্বা আসসালামু আলাইকুম। কি হলো? আব্বা কথা কইতেছে না, আর তুমিও তো কথা কইতেছো না। উফ, আব্বা মা কেমন আছে? কাজল মা মারা গেছে। কি কি কইতেছো তুমি? আম্মা মারা গেছে? আর আমরা জানি না। আমাকে কাছে তো আপনি একবার সংবাদ পাঠান না, তাহলে তো আমরা মারা দেখতে যাইতাম। কিন্তু আব্বার এই অবস্থা কেন? আমি কিছুই জানি না কাজল। আব্বা কইল মা মারা গেছে। আব্বার এই অবস্থা দেখে আব্বারে ধরে নিয়ে আসছি। এখন এত কথা কর সময় নেই। আব্বারে দেখে সুস্থ মনে হইতেছে না। ওনারে ফ্রেশ করে 2 মুঠ আগে খাওয়াই না। হ, আব্বার আগে খাওয়াই নিতেছি, কিন্তু আব্বার তো কাপড় চোপড় নোংরা, একটু গোসল করায় নেই। আব্বা চলেন, কল পরে চলেন। কি ব্যাপার, এইভাবে হাঁটাহাঁটি কেন করছো? কি হয়েছে? দেখো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কি হয়েছে? দেখো, আমরা যে চায়নার সাথে যে ব্যবসাটা করতে চেয়েছিলাম, আমরা তো চায়নার কাছে টাকা পয়সা জমা দিলাম। চায়নারা কি করলো? সব টাকা পয়সা আমাদের মেরে তারা চলে গেছে। এখন ব্যাংকে তো আমাদের 500 কোটি টাকা লোন ছিল, অনেক ব্যাংকে চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য। কিন্তু সে টাকা তো আমরা না দিতে পারি, তো আমাদের বাড়ি ঘর সব সম্পত্তি সব নিয়ে চলে যাবে। তুমি এগুলো কি বলতেছো? হঠাৎ করে এটা কি হলো? আচ্ছা, বাড়িঘর যদি নিলামে ওঠে, তুমি এক কাজ করো না, আমাদের বাড়ির জায়গা জমি যা আছে সব কিছু বিক্রি করে দাও। বিক্রি করলে হয়তো আমরা কিছু টাকা বেশি পাবো, আর বেশি টাকাটা দিয়ে আমরা কোনো না কোনো এক সময় একটা ব্যবসায় কাজে লাগাতে পারবো। কোনো না কোনোভাবে আমাদের দিন চলে যাবে। নিলামে উঠলে তো কিছুই পাবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমাদের যে বাড়ি ঘর যা আছে, জায়গা সম্পত্তি, মিল ফ্যাক্টরিতে সব বিক্রি করবো, ব্যাংকে লোন শোধ করবো, আর যে কিছু টাকা পাই সেটাতে আমরা না আবার নতুন করে ব্যবসা শুরু করবো। হ্যাঁ, সেটাই করতে হবে এখন, তা না হলে তো রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে। তুমি ঠিকই বলেছ, ওইগুলো যা আছে সব বিক্রি করে দেবো। বাড়ি গাড়ি জায়গা জমি মেল ফ্যাক্টরি যা সব বিক্রি করে দেবো, দিয়ে আমরা ব্যাংকে লোনগুলো পরিশোধ করি। আর যদি আমাদের কিছু টাকা বাঁচে, সেটাতে না হয় আমরা আবার নতুন করে ব্যবসা শুরু করবো। আবার আমরা যা আছে সব কিছু পরবর্তী আমরা করে নিতে পারবো। ঠিক আছে, এটাই করতে হবে। কাজল, বাবা, কাজল। কি হয়েছে? হ্যাঁ বাবা। বসেন, এই চেয়ার তুই আগে বসেন। রাকিব, তুই এই চেয়ার কই পেলি? আমার বড় ভাই, আপনার বড় সন্তান ভাঙারের দোকানে বিক্রি করে দিছিল এই চেয়ার। পর আমি দেখতে পাই, সেখান থেকে কিনে নিয়ে আসলাম আবার। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমি তো জানি এই চেয়ারটা আমার বাবার কত স্বপ্ন। এই কাজল, কাজল, চেয়ার আনছো, চা না দিলে হয়? আব্বা চা। আমি খুব খুশি হয়েছি রে রাকিব, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আচ্ছা বাবা, তুমি বসে চা খাও। চলো আমার
হে পাক পরওয়ারদিগার, তুমি তো বলেছ বাবা মা যদি খুশি হয় তাহলে সন্তানের প্রতি এমনিতেই দোয়া হয়ে যায়। আমি তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার রাকিবকে, আমার ছোট বৌমাকে ভালো রেখো, ভালো রেখো, ভালো রেখো। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? কোনো ব্যবস্থা হলো? কি করলো আমাকে বলো। দেখো, আমাদের তো আর কিছুই রইল না, সব শেষ হয়ে গেছে। জমিগুলো বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু সরকার কাগজপত্র দেখে বলতেছে আমার নামে না কোনো কিছু নেই। আমি একবারে নিঃস্ব। আমি কি করবো? কই ব্যাংকের লোনের টাকা আমি কোথায় থেকে দেবো? কি করবো? আমার এখন কিছুই বলার, মৃত্যু ছাড়া আমার আর কোনো গতি নেই। তোমার নামে কিছু নাই মানে? তাহলে বাড়ি জমি জমা কার নামে? বাবা মাকে জমিগুলো দিয়েছিল, কিন্তু বাবা মৃত্যুর পরে জমির মালিক হবো আমি, কিন্তু মৃত্যুর আগে আমি কোনো কিছুর মালিক না। তাহলে এখন কি হবে আমাদের? আমরা এগুলা কি করে বিক্রি করব? আরে একটা না একটা উপায় তো থাকবে। কোনো উপায় নেই, একমাত্র বাবা যদি সই না করে কোনো উপায় নাই। আচ্ছা, আমি বলি কি, বাবার তো অনেক বয়স হয়েছে, কোথায় না কোথায় কিভাবে না কিভাবে আছে। তুমি এক কাজ করো না, তুমি বাবাকে এখানে নিয়ে আসো। তুমি দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসলে আমার মনে হয় বাবা আমাদের কথা মতো তোমাকে আমাকে দেখার জন্য আসবে। নিয়ে আসো না। আর বাবা আসলে তখন তুমি বাবাকে একটা সাইন করে নেবা। দেখো, মা মারা গেছে, মাকে দেখি নাই। বাবা নিজের হাতে মাকে খবর দিতে আসছে, কিন্তু আমি এখন যদি বাবার কাছে যাই, বাবা কি আমাকে আমার কথায় রাজি হবে? আরে তুমি পরিবারের বড় ছেলে, আর বাবা কখনো আমাদের খারাপ চায়নি, সবসময় ভালো চেয়েছে। তুমি যদি বাবাকে বলো তাহলে বাবা আসবে, আমার বিশ্বাস বাবা আসবে। আর বাবা আসলে তখন ছোট করে একটা সাইন করে নিবা। হ্যাঁ, সেটাই আমার করতে হবে। বাবা খুব ভালো মানুষ, বাবার মতো মানুষ হয় নাই। আমি যদি বাবাকে গিয়ে বলি, ঠিকই বাবা আসবে। আমি এখন যাচ্ছি। এখনো আসছে না কেন? বাবার কি আবার আসতে কোনো কিছু হয়ে গেল নাকি? আরে এই যে বাবা চলে আসে। বাবা আসো আসো আসো, বসো বসো। শেফা, আসো। রাখি বয়, দাঁড়া আছিস কেন ভাই? ভালো আছো? কেমন আছিস? হ্যাঁ, কি রে তুই একবারে শুকায় গেছিস একবারে ভাই। কি পরিশ্রম বেশি করছ ভাই? হ্যাঁ, বাবার দিকে একটু তাকিয়ে দেখো। আরে বাবার দিকে তো, বাবা তো শুকিয়ে গেছে বাবা। না না, আমি ভালো আছি। হ্যাঁ রে রিপন, হঠাৎ করে সবাই রে দাওয়াত করলে কি মনে করে? বাবা দেখো, আমি যা করছি আগে সব কিছু ভুল করে ফেলছি। আমি বুঝতে পারছি যে আমি ভুল করছি। আর তোমার বৌমা আছে না, সবসময় গেলে আমার বলতো, এই শুনো না, বাবারে আর রাকিবকে নিয়ে আসো না বাড়ির মধ্যে, রাকিব বসো। আর কোথায় গিয়ে রাগ করে গেছে আর চলে আসবে। এখন আমি মনে করলাম যে না, আমার নিজেই নিয়ে আসতে হবে। তাই জন্য বাবা তোমাকে আমি নিয়ে গেছিলাম। বাবা তুমি তো শুকিয়ে গেছো, তো শুকাইছো কেন? হ্যাঁ, এই রাকিব, তুই কি বাবাকে খাবার দিস নাই? হ্যাঁ, তুইও তো শুকিয়ে গেছিস। না, আমি ঠিকই আছি। হ্যাঁ বাবা, আমি নিজের হাতে আপনার পছন্দের সমস্ত খাবার রান্না করছি। চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, তারপর হচ্ছে গরুর কালাভুনা, মুরগির রোস্ট, আপনি যা যা পছন্দ করেন, বট, সব কিছু রান্না করছি। কতদিন ধরে আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াই না। আপনি কেমন জানি শুকিয়ে গিয়েছেন, তাই না? অনেক শুকনো শুকনো লাগতেছে। তাই ভাবছি যে আমার নিজের হাতে আপনাকে একটু রান্না করে খাওয়াই। আপনি কিন্তু আজকে মন ভরে খাবেন, ঠিক আছে? আপনার যখন যেটা লাগবে শুধু আমাকে আর আপনার ছেলেকে বলবেন। আহা বড় বৌমা, এত কিছু রান্না করার কি দরকার ছিল? আমি তো এখন বেশি খাইতে পারি না। বাবা, আমি আর একটা কথা বলছিলাম কি, যে আজকের থেকে রাকিবের বউ আর তুমি কোথাও যেতে পারবে না। এখন থেকে তুমি আমার বাসায় থাকবে। আমরা আগে যেভাবে ছিলাম
সপরিবার এক সুন্দর ফ্যামিলি আমরা সেভাবে আবার চলতে চাই। রাকিব, তোর তো কোনো আপত্তি আছে? না, আপত্তি বলতে কি, আমি খুব কষ্ট করে একটা করে ঘরের ব্যবস্থা আরে কুড়ে করেছে তা ফাল সব। তোর যা আছে এখানে আমার বাবার যে সম্পত্তিগুলো আমাকে দিয়েছিল, এই সম্পত্তির অর্ধেক ভাগ তোকে দিয়ে দিব বাবা। আমি অর্ধেক রাকিবকে দিয়ে দিব। তো রাকিব কারোর বাড়ি যেতে পারবে না বাবা, আমার ভাই, আমার একমাত্র আদরের ভাই। আমি ওরে তুমি বের করতে পারছো, আমার কি আমি শান্তি আছি? আমার ভিতরে সপ্তাহ দরপর করতেছে বাবা। তুমি রাকিব বলো না বাবা, ও যেতে পারতে না যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাকিব, তোর ভাইয়া ভুল বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, সেটা হবেক্ষণ। আচ্ছা ও বাবা, আমি যে একটু বিপদে আছি বাবা, বিপদটা তো উদ্ধার তোমার করতে হবে বাবা। আবার কি বিপদ হলো? তেমন কিছু না বাবা, নেন একটা ছোট্ট একটা সই করে দেন বাবা। রিপন, আমার এত সম্পত্তি থাকতে তোর মা এই বাড়িতে বিনা চিকিৎসায় বিনা ঔষধে মারা গেল। তুই কি করে ভাবলি রে এত কিছুর পরেও আমি এই দলিলে সই করব? আসলে রিপন, ওই যে একটা কথাই আছে না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না রে। আমি ভাবছিলাম তোর বাড়িতে আজকে আসার পর আমি ভাবলাম যে আমার এই রিপন ভালো হয়ে গেছে, ওর ভুলটাও বুঝতে পারছি, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তুই শুধরাস নাই। রিপন, এই দলিলের ওয়ারিশ আমি পেয়ে গেছি। হ্যাঁ রাকিব, চল ছোট বৌমা, চলো। বাবা, তুমি আমাকে কই রেখে যাচ্ছ? আমার তো কিছু নেই বাবা, তুমি তো না। এখন আমার কি হবে বাবা? তুমি আমাকে ছেড়ে যাও না বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা। রিপন, আমি এখন আমার রাকিবের কুড়ে ঘরে খুব ভালো আছি রে। হ্যাঁ, খুব ভালো আছি। ভাই তুই বাবাকে বলিস না ভাই, তুই বাবাকে একটু বুঝিয়ে বল। চলো রাকিব। জীব বাবা, বাবা এই সম্পত্তির মালিক তুমি না? আচ্ছা, এখন বুঝতে পারছি। এখন আমি একদম ক্লিয়ার। এতদিন না তোমার এই সয় সম্পত্তি দেখে তোমার সাথে সংসার করছি, তা না হলে তোমার মতো একটা লোকের সাথে আমি সংসার করি? আমার মতো মেয়ে জীবন ভুল ছিল আমার। তোমার সাথে সংসার করাটা আমার ভুল ছিল। আমি আর একটা সেকেন্ডও তোমার সাথে সংসার করবো না। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবো। কি বুঝলেন বাপের ছেলেরা? মা বাবারা তো ফাঁকি দেন, তাহলে আমার মতন এই অবস্থা হবে। বলে কাম করেন না।